ট্রাইব্যুনালের সেকেন্ড ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। এই লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু কাল যে দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে সেই ভোটে অংশগ্রহণ করতে পারবেন। অবশ্যই আপনারা কিন্তু এই লিস্টটা ডাউনলোড করে দেখে নিন যে ট্রাইব্যুনালের সেকেন্ড ভোটার লিস্টে আপনার নামটা উঠলো কি না, নাকি ট্রাইব্যুনালের সেকেন্ড ভোটার লিস্টে আপনার নাম আবার ফের ডিলিট হয়ে গেল। এই লিস্টটা অবশ্যই আপনার বুথের লিস্টটা কীভাবে ডাউনলোড করবেন এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই লিস্ট ডাউনলোড করতে হলে প্রথমে আপনাকে গুগল বা ক্রোম ব্রাউজারে আসতে হবে। এসে এনপিএসপি লিখে সার্চ করবেন। তারপর যে ভোটার অপশন আছে সেই ভোটার অপশনে ক্লিক করবেন। ভোটার অপশনে ক্লিক করার পর যে অফিসিয়াল ওয়েবসাইটে আসলেন, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে ডাউনলোড ইলেকট্রাল রোল। যে লেখাটা আছে এই লেখাটার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু এমন একটা ইন্টারফেস খুলে যাবে। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্টেট। এই স্টেটটা আপনি লিখে আপনি ক্লিক করে আপনার কিন্তু ওয়েস্ট বেঙ্গলটা করে নেবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পাশে রোল টাইপ যে অপশনটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন দুটো লিস্ট এখানে দেখতে পাবেন আপনি। এখানে অ্যাপিল ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 2, অ্যাপিল ট্রাইব্যুনাল লিস্ট ডিলেট লিস্ট নাম্বার 2। আপনি এই দুটো লিস্টই ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। পর দুটো লিস্টই ডাউনলোড করে নেবেন। যদি আপনার বুথের এই লিস্টে আপনার নাম থাকে, ঠিক আছে, আপনার বুথে যদি এই লিস্টে নাম থাকে তাহলে কিন্তু ভোটার লিস্টে আপনার নাম আছে এবং আপনি ভোট দিতে পারবেন দ্বিতীয় দফার 29 তারিখে যে ভোটটা হবে, কাল যে ভোটটা হবে। আর যদি এই লিস্টে আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনি ভোট দিতে পারবেন না, আপনার ভোটটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল, ঠিক আছে। এই আমি একটা লিস্ট প্রথমে সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে যে ডিস্ট্রিক্টটা আছে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে আপনি যে ডিস্ট্রিক্টের ডাউনলোড করতে চান সেই ডিস্ট্রিক্ট, এবারে আপনার এখানে বিধানসভার অন্তর্গত, আপনি যে বিধানসভার অন্তর্গত সেই বিধানসভাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এই যে এখানে যে সার্চ বাটন আছে এইখানে আপনার বুথ নাম্বারটা লিখে সার্চ করার সাথে সাথে আপনার বুথ নাম্বারে যে স্কুলে বা যেখানে আপনি ভোট দেন সেই লেখাটা কিন্তু এখানে চলে আসবে। তাহলে এখানেতে অনেকগুলো বুথ আছে, আপনার বিধানসভার প্রত্যেকটা বুথ তো আপনার এভাবে দেখা সম্ভব নয়। এই সার্চ বাটনে আপনার বুথ নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন বুথ নম্বর বসানোর সাথে সাথে কিন্তু একটা বুথই কিন্তু চলে আসলো, আপনার নির্দিষ্ট বুথ চলে আসবে। এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সিলেক্ট করার পর এবার যে ক্যাপচার কোডটা আছে এখানে দেখতে পাচ্ছেন, সেই ক্যাপচার কোডটা দেখতে গিয়ে এখানে বসাবেন। তারপর যে ডাউনলোড সিলেক্ট পিডিএফ অপশন এখানে ক্লিক করবেন। ডাউনলোড ক্লিক করার সাথে সাথে কিন্তু এরভাবে আপনার লিস্টে ডাউনলোড হয়ে যাবে এবং দেখে নেবেন আপনার ভোটার লিস্টে নাম উঠলো কিনা, ঠিক আছে। তাতে এইভাবে খুব সহজেই কিন্তু ভোটার লিস্টটা আপনি ডাউনলোড করে দেখে নিন যে 29 তারিখে যে দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হতে চলেছে সেই ভোটে আপনি অংশগ্রহণ করতে পারছেন কি না। যদি এই লিস্টে প্রথম লিস্টেও অর্থাৎ অ্যাপিল ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1-এও এবং ডিলেটেও না থাকে তাহলে চিন্তিত হবেন না। তাহলে আপনার ভোটার যে অ্যাপিল করেছেন সেটা এখনও কিন্তু বিচারাধীন আওতায় রয়েছে, সেটা এখনও কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হয়নি। পরবর্তীতে যখন লিস্ট দেবে তখন কিন্তু আপনি ডাউনলোড করে দেখে নেবেন যে আপনার নামটা আছে কি না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।